ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না। ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে হায় আমি ঘুমাইয়া করব কি, আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না, আখিরাত চেনে না। কিন্তু কি হলো আমাদের ছেলেরা মাসের পর মাস, মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না। এখানে বসা ছেলে, অগণিত ছেলে এখানে আছে যারা আজকের 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না বাজার? আহারে, এই ছেলেগুলোর আল্লাহ কোথায়? এদের আখিরাত কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কাকুতি মিনতি করে যেন বলে, ওরে বান্দা, আরে মানুষ, আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি? কে তোরে ধোঁকা দিল? কেন রে আমি আল্লাহকে বাদ দিই? ছেলেরা, তোমরা যারা বসছো বাজার, ছোট হও বড় হও, 10 মিনিটের জন্য হলেও বসছো, 1 ঘন্টার জন্য হলো বসছো, তোমাদেরকে বলি বাজান, সারাটা দিনে কি করছো বাজান? একটা বার ভাইব, কেন আল্লাহকে নারাজ করলা? কেন নামাজ পড়তে পারলা না? তুমি মুসলমান না? কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহাফ সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 103, 104, 105, এই 3টি আয়াত আমি পড়ছি। রাত অনেক হয়েছে, এজন্য আমরা দেরি করতে চাই না, যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে, দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন। তো আমি শুধু 3টা আয়াতের আলোকে অল্প একটু কথা বলব। মূলত এই সূরাটার নাম সূরা কাহাফ। এই সূরার একটা বড় বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা কাহাফের প্রথম ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন যে ব্যক্তি পুরা তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতা তাকে, নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঢেকে ফেলবে, ফেরেশতার বেষ্টনী দিয়ে তাকে একেবারে বেষ্টন করে তাকে ওই পর্যন্ত ফেরেশতারা ঊর্ধ্ব পর্যন্ত উঠে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তার জন্য বেষ্টন করে, এটা সূরা কাহাফের একটা বরকত। এবং নবীজি বলছে, যে ব্যক্তি সূরা কাহাফ শুক্রবারে পড়বে, পরের শুক্রবার পর্যন্ত ওই 1 সপ্তাহে যত ফিতনা থাকবে, সমস্ত ফিতনা, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। এজন্য যেহেতু তালেবে ইলম আছে, আমি সহ সকলের জন্য এটা মাশওয়ারা, সূরা কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া, আর প্রথম এবং শেষের আয়াত 10টি করে 20টা আয়াত মুখস্থ করে পড়তে থাকা নিয়মিত। কারণ এখন যত একদিন, এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা, আলেমদের কথা, চিন্তাশীল বিবেকবান ওলামায়ে কেরামের কথা হলো, দাজ্জাল আসার যেই পরিবেশ, সব কিছু মনে হয় যেন রেডি, একবারে রেডি, একদম রেডি। আর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সবচেয়ে বড় দুশমন, শত্রু, আল্লাহর রাসূল বলছে তার নাম হলো দাজ্জাল। এই পৃথিবীতে ইমানদারের ঈমান নষ্ট করছে বহু মানুষ, ভণ্ড, বেশরা, বহু মানুষের ঈমান নষ্ট করে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, দাজ্জাল এমন এক ফিতনা, সে যখন আসবে মাত্র 40 দিনে কোটি 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 ইমানদারের ঈমান নষ্ট করে তাদেরকে জাহান্নামী বানায় দিবে। দাজ্জালকে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ঈমান পরীক্ষার জন্য মানুষের। দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল ডাক দিলে বৃষ্টি বন্ধ হবে, দাজ্জাল বললে মাটির থেকে স্বর্ণরৌপ্য বের হবে, দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল ডাক দিলে মরা মা বাপ
কবর থেকে দাঁড়াইয়া কথা বলবে। এরকম আশ্চর্য দাজ্জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে। এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সে এগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা, আমাকে মানো। হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ঈমান আইনা তার উপরে নিজেদের আখিরাত বরবাদ করে জাহান্নামী হয়ে যায়। অনেক বিস্তারিত বর্ণনা দাজ্জালের আপনারা শুনবেন, এটা বড় আশ্চর্যের বিষয়। এখন যদিও আমরা বলতেছি যে অন্ত আমরা হুজুর জানি না, আমাদের বাংলাদেশে আমাদের ঈমানের হালাত বড় দুর্বল, ঈমানের হালাত বড় দুর্বল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা, সাধারণ মুসলমানরা লাল শালু দেখলে ঈমান বিক্রি করে লায়। কথা বুঝেন নাই? লাল শালুর মাজার দেখছে, ওইটার মধ্যে খাজার কাছে, বাবার কাছে, ড্যাগের কাছে, শিকলের কাছে, কচ্ছপের কাছে, সাপের কাছে ঈমান বিক্রি করে দেয়, ঈমান বিক্রি করে দেয়। ওই যে গাছের মধ্যে সুতা বাঁধে, লাল লাল সুতা বাঁধে, কি লেগে? বেডির বাচ্চা হয় না, বাচ্চা অনেক লেগে। আমি অনেক সময় বলি, বেড়া লা হুতা না বান্ধিয়ে তোর বেডিরে বান্ধিয়ে তোস না, এটা দিতে গাছের মধ্যে বেডিরে টাঙ্গাই তো। বলেন নাউজুবিল্লাহ। তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশমুড়ের গোড়ার মধ্যে পানি পড়ে আর এই পানি খাইলে রোগ ব্যারাম ভালো হয়ে যায়, তো মানুষ লাইন ধরে, ঠিকই না বলেন না? আমরা আমাদের ওইদিকে এক জায়গা আছে, ওইখানে আপনার সার বিস্কুট খেলে বেড়ে রোগ ভালো হয়ে যায়। লাইন ধরে ধরে বেড়া বেডি সব চা বিস্কুট খায়। আশ্চর্য কথা। এরকম দুর্বল যাদের ঈমান, যারা মাজারের কচ্ছপের কাছে, মাজারের প্রাণীর কাছে, মাছের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে, তাদের ঈমান থাকে? কথা বলেন না? তাদের ছোট্ট বিষয়ে যাদের ঈমান চলে যায়, সেই দাজ্জাল যখন এই অলৌকিক, আরে যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায়, তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে, মা কিরে কয় এ বেটা খোদা না তো কেডা খোদা? বলেন নাউজুবিল্লাহ। এজন্য একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা। আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা, আগামী সম্ভাবনাগুলো, আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের সব প্রস্তুতি সম্পন্ন। আরে সবচেয়ে বড় কথা হলো এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে, এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা, এদিকে বিভিন্ন চুল রাখে, যে মডেলের চুল, এগুলো সব দাজ্জালের চুল। বিশ্বাস করেন, এগুলো সমস্ত চুল দাজ্জালের চুল। এটাই সত্য, এটাই বাস্তব, যেগুলো দাজ্জালের চুল। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বৈশিষ্ট্য হলো ইন্নাহু শাবুন, দাজ্জাল যুবক হবে, কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা ঝাউলা চুল। আমাদের এই ছেলে পেলেদের চুল এগুলো সব দাজ্জাল কাটিং চুল। তাহলে বুঝাই যায় দাজ্জালের এই এলোমেলো চুল দেখে যেন মানুষ যেন না বলে দেখছুন তার চুল কেরুম, তার দেখতে কেরুম লাগে, এটা আর বলতে পারতো না। এটা বলতে পারবে না কেন? কারণ দাজ্জালের চুলের কাটিং যেটাই হোক, ওই কাটিং তো চলতেই আছে। কথা বুঝেন নাই? এজন্য আগের থেকে ইহুদিরা দাজ্জালের আকৃতির যা সবকিছু রেডি করাই দিছে, যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন, বাইচা থাকলে দেখবেন, এই কিছুদিনের মধ্যে দেখবেন পৃথিবীতে 100 কোয়ালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে। এই অচিরে অচিরে এমন চশমা আসবে, এমন মডেল আইব, যে মডেলে চোখ একটা আটকায় রাখছে, এটা কমেডি ডিজাইন। কারণ হয়েছে দাজ্জাল এক চোখা। কথা বুঝছেন না? দাজ্জালের চুলকে ইবলিস এখন সেলুনে দাড়ি শেভ করার কোনো মেহনত নাই, দাড়ি শেভ নিয়ে আলাদা কোনো মডেল নাই। এখন যত মডেল সেলুনে
কি নিয়া? এটা গত 3 বছর আগেও ছিল না। কারণটা কি? কারণ এটা হলো দাজ্জালের প্রচারণা, ইহুদিদের প্রচারণা। এজন্য আমার ভাইরা, আমার বাবারা, দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক ফিতনা। এ কারণে ঈমান হারা হয়ে যাবে, মানুষগুলো ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য সূরা, কথা না বললে ভালো, কথা না বললে ভালো। তাইলে আমি চাই না আমিও জাহান্নামী হই, আমার সন্তান, আমার বিবি বাচ্চা ওরাও যেন জাহান্নামী না হয়। এটা প্রত্যেকে চাওয়া উচিত কিনা বলেন না? আমার কষ্টে আমি দেখলাম যে আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, এর চাইতে বড় আফসোসের কি? আপনারা অনেকেই জানেন, এক সাহাবীর মৃত্যুর সময় মুখে কালেমা বন্ধ হয়ে গেছিল। আল্লাহর নবী উনার মাকে বলছিলেন, মা আমি